আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আলোকপাত। আজকের বিষয় জিহাদ এবং জঙ্গিবাদ। আলোচনায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম এরশাদুল বারী। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আলোচনায় আরও অংশগ্রহণ করছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক সহকারী অধ্যাপক এবং আহলে হাদিস আন্দোলনের ভারপ্রাপ্ত আমির ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বর্তমান সময়ে প্রিয় স্বদেশে আমরা বিশেষ একটি পরিস্থিতি অবলোকন করছি। কেউ কেউ ইসলামী আইন প্রতিষ্ঠার নামে বোমা হামলা করছেন, নিরীহ মানুষ হত্যা করছেন। এই বিষয়ে নানা প্রচারণায় লিফলেটের মাধ্যমে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যে কোনো সমাজের জন্য বিভ্রান্তি ক্ষতিকর। সমাজে যারা প্রাগ্রসর মানুষ, যারা দেশপ্রেমিক মানুষ, যারা সচেতন মানুষ, তাদের কর্তব্য সমাজকে বিভ্রান্তি মুক্ত করে সমৃদ্ধির পথে, অগ্রগতির পথে, শান্তির পথে পরিচালিত করা। এই জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা ইসলাম সম্পর্কে প্রাজ্ঞ। শুরুতেই ডক্টর এম এরশাদুল বারী, আপনার কাছ থেকে জানতে চাইব জিহাদ বিষয়টা আসলে কি এবং জিহাদের সাথে এই জঙ্গিবাদের পার্থক্যটা কি? ধন্যবাদ আপনাকে। জিহাদ শব্দের যে আবেদনিক অর্থ, সেটি হচ্ছে যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য বা যে কোনো উদ্দেশ্য অর্জনের জন্য চূড়ান্তভাবে চেষ্টা করা। এখন সেই উদ্দেশ্য ইসলামে যখন আমরা জিহাদ বলবো, তখন সেই উদ্দেশ্যটি হবে আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ নির্দেশিত পথের জন্য। আর আমরা ইসলামে আমরা দেখেছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন সময় যুদ্ধ করেছেন, এতে বা যুদ্ধ করতে বাধ্য হয়েছেন, এতে তিনি আক্রান্ত হয়ে যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। এখন এই যুদ্ধটা বা অস্ত্র হাতে নেওয়াটা এটা কি জন্য হতে হবে? আমরা যেটা হাদিস যদি একটা আমরা দেখি, সে হাদিসে আমরা লক্ষ্য করছি, এখানে বলা হচ্ছে যে শত্রুর মোকাবিলা কামনা করো না, বরং আল্লাহর কাছে শান্তি প্রার্থনা করো। কিন্তু যদি মোকাবেলা অনিবার্য হয়ে দেখা দেয়, তাহলে দৃঢ়ভাবে মোকাবেলা করো। মনে রেখো, বেহেশত রয়েছে তরবারির ছায়ার নিচে। অন্য একটা হাদিসে যখন বলা হচ্ছে যে যখন বিভিন্ন ব্যক্তি যারা যুদ্ধ অংশগ্রহণ করে যুদ্ধ যাচ্ছেন, তখন আমাদের প্রিয় নবী তাদেরকে যে দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, সেখানে এসে বলা হচ্ছে আল্লাহর নাম নিয়ে আল্লাহর পথে অভিযান শুরু করো। আল্লাহকে যারা অবিশ্বাস করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটি লক্ষণীয়, এটি সবচেয়ে বিশেষভাবে খেয়াল করতে হবে যে আল্লাহকে যারা অবিশ্বাস করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু যুদ্ধে কারো সাথে বিশ্বাসঘাতকতা ও ওয়াদা খেলাফি করো না, ইত্যাদি ইত্যাদি। অতএব এই দুটো হাদিস থেকে যেটা আমরা দেখছি যে একটা হলো যুদ্ধ যে চাপিয়ে দেওয়া হয় মোকাবেলা করতে হবে, আর একটি হচ্ছে যুদ্ধ করতে হবে আল্লাহর পথে করতে হবে, এই যুদ্ধটা আমাদের করতে হবে। এবং আমাদের ইসলামে যুদ্ধ যদি আমরা করি, তাহলে কিন্তু সেখানে আমাদের আচরণ কি হবে, যুদ্ধক্ষেত্রে কি হবে, যুদ্ধে যাওয়ার সময় কি হবে, বন্দীদের সাথে আমরা কেমন আচরণ করব, যেটা বর্তমানে যেটা হিউম্যানিটেরিয়ান ল বলে আমরা আইনে আমরা দেখি ডেভেলপ করেছে, হিউম্যানিটেরিয়ান ল ঘোষণা করবে সব কিছু আমাদের এটা আমাদের ইসলামে রয়েছে, কোরআন শরীফে আছে, হাদিসে আছে। এবং এখানে যেটা আমাদের মূল বক্তব্যটি হচ্ছে, আমি বিশেষ আলোচনা যাচ্ছি না ব্যাপারে, সেখানে হচ্ছে কি যে আমরা আঘাত করতে হবে যেগুলো মিলিটারি নেসিটি অনুযায়ী যুদ্ধে জয়লাভ করার জন্য যে টার্গেটগুলো, সেখানে আমরা কি করবো, আক্রমণ করব। এক, দুই হচ্ছে যে যারা যুদ্ধে লিপ্ত, যাদের হাতে অস্ত্র আছে, তাদেরকে আমরা আঘাত করব। আর তিন হচ্ছে যে যারা বেসামরিক লোক হলেও, তারা সামরিক বাহিনীর লোক নয়, কিন্তু বেসামরিক লোক হলেও যারা
ওই সামরিক বাহিনীকে সাহায্য করছে, তাদেরকে হচ্ছে কি আমরা আক্রমণ করব। আমাদের হচ্ছে গাছপালা নষ্ট করা যাবে না ইত্যাদি ইত্যাদি ভাবে আমাদের এগুলো সব কোরআনে বা হাদিসে ডিটেইলস এভাবে বলা আছে। আমি বিস্তারিত না বলছি, এটুকু বলছি যে আমরা যখন যুদ্ধ যদি করি, সে যুদ্ধ কাফেরের বিরুদ্ধে হবে, একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ হবে না। এবং বর্তমানে যে আমরা যেটা দেখছি, যেটা আপনার হচ্ছে কি 17 আগস্টে আমরা যেটা লক্ষ্য করলাম, সারা দেশে বোমাবাজি করা হলো, কিংবা আমরা দেখলাম অক্টোবর মাসে ওটা হলো, আপনার নভেম্বর মাসে আমরা 14 তারিখ 29 তারিখে দেখলাম যে ঝালকাঠি কিংবা হচ্ছে আপনার গাজীপুর বা চট্টগ্রামে আদালতে বা বিচারকদের উপর আমরা আক্রমণ করলাম, কিংবা আমরা আইনজীবীদের উপরে আমরা আক্রমণ করলাম, বিচারক মারা গেল, আইনজীবী মারা গেল, পাশাপাশি সাধারণ নিরীহ মানুষ হচ্ছে কি মারা গেল। এই যে আগে বোমাবাজি আমরা করতাম, এরপরে একটা নতুন ডাইমেনশন যোগ হলো যে আত্মঘাতী বোমা হামলা, যে গায়ের সাথে বোমা বেঁধে রেখে তারপর ঝাঁপিয়ে পড়ছে, সেও মারা যাচ্ছে, পাশাপাশি অন্যরাও মারা যাচ্ছে। এই যে আমাদের আত্মহত্যা, এটা কিন্তু ইসলাম করে না, স্বীকার করে না। আমরা কত হাদিসের সাহায্যে এটাকে করতে পারি। একদিকে এটা বলা হচ্ছে যে যে ব্যক্তি নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামে অনুরূপভাবে তাকে ফাঁসি দেওয়া হবে। যে ব্যক্তি নিজেকে আঘাত করে আত্মহত্যা করবে, তাকেও জাহান্নামে অনুরূপভাবে আঘাত করা হবে। যে ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবে, তাকে জাহান্নামে অনুরূপ শাস্তি দেওয়া হবে। এটা বুখারী শরীফের হাদিস। এবং এরপরে আবু দাউদে বলা হাদিসে বলা হচ্ছে যে কোনো মুসলমান কর্তৃক অপর মুসলমান ভাইকে আতঙ্কিত করা বৈধ নয়। বর্তমানে যেভাবে বোমাবাজি হচ্ছে, আমরা অতি সম্প্রতি 8 ডিসেম্বর আমরা দেখলাম যে নেত্রকোনায় উদীচী অফিসের সামনে হচ্ছে কি বোমা হামলা হলো। তো এতে করে হয়তো 7 জনের মতো মারা গেল, 12 হয়তো বেশ কিছু জন অনেক আহত হলো। এই যে ঘটনাগুলো ঘটছে, এখানে কারা মারা যাচ্ছে? এখানে তো মুসলমান ভাইরা মারা যাচ্ছে। অতএব এখানে বলা হচ্ছে এবং অন্যরা আতঙ্কিত। এখন বাড়ি থেকে বের হওয়ার সময় অনেকেই হচ্ছে গাড়িতে ওঠার সময় তারা আতঙ্কিত থাকেন যে গাড়িতে বোমাটা রাখা আছে কিনা। এই যে একটা জীবনযাপনে বিপর্যস্ত হয়ে গেছে, সংকট এসে গেল। হ্যাঁ, তো সেটা এখানে বলা হচ্ছে যে কোনো মুসলমান কর্তৃক অপর মুসলমান ভাইকে আতঙ্কিত করা বৈধ নয়। এটা আবু দাউদের হাদিস। আর এরপরে বুখারী বা মুসলিম শরীফের হাদিসের বলা হচ্ছে যে যে ব্যক্তি আমাদের অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অতএব যারা এই কাজগুলো করছেন কাদের বিরুদ্ধে করছেন? এই দেশে আমাদের শতকরা 90% লোক মুসলমান, তাদের বিরুদ্ধে করছেন। ফলে এটাকে কিন্তু আমরা হচ্ছে জিহাদ, কোনোভাবেই আমরা জিহাদ বলতে পারি না। এই যে আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম যে কমলমতি যেসব ছেলে পেলে 15 বছর থেকে 20 বছর বা 22 বছর তাদের টার্গেট করে নেওয়া হয়েছে, যাদেরকে এভাবে ভুল বোঝানো হয়েছে যে এগুলো করলেই তোমরা বেহেস পাবে। তো এটা তো কোনো বৈধ ইয়ার জন্য করা হচ্ছে না, এটা তো অমুসলিমদের বিরুদ্ধে করা হচ্ছে না, কাফেরদের বিরুদ্ধে করা হচ্ছে না, অন্যায়ের বিরুদ্ধে করা হচ্ছে না। জাস্ট সমাজে এটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে আপনার হচ্ছে কি এটা আরো অবনতি করার চেষ্টা করা হচ্ছে। এবং এতে করে ইসলাম বিরুদ্ধে কাজ করা হচ্ছে। সবচেয়ে বড় কথা যে এতে করে দেশের যার ভাবমূর্তি, দেশের যার সুনাম বহির্বিশ্বে, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখানে অন্যান্য দেশ আমাদের সবাইকে বলেছে যে আমরা মডারেট একটা ইসলামিক কান্ট্রি, আমেরিকা বলেছে, এই ধরনের মন্তব্য করেছে। কিন্তু পাশাপাশি আবার আমাদের দেশেই হচ্ছে কি অনেকেই আমার নিজেদেরকে অন্যভাবে দেখানোর চেষ্টা করে বাইরে, যে এখানে তালেবান আছে ইত্যাদি নানা ধরনের কথাবার্তা এখানে বলা হয়ে থাকে। তো এখন যে জিনিসটি আমরা লক্ষ্য করছি যে অতি সম্প্রতি বিশেষ যে কাজগুলো করছে, এই সবগুলি কিন্তু ইসলামের নামে অন ইসলামিক কাজ। মাঝে মাঝে আমার মনে হয় যে এর ভিতরে বোধহয় কোনো সংঘবদ্ধ একটা দল আছে যারা ইসলামের ক্ষতি করার জন্য, আমাদের রাষ্ট্রের শ্রম নষ্ট করার জন্য এসব কথাবার্তা বলে চিঠি লিখে অন্যরা কেউ করছে। আমি এখন ছোট্ট একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, এখন সময় হলো বিরতির। আমরা প্রিয় দর্শক, বিরতির আগে আমরা
জিহাদ এবং জঙ্গিবাদ প্রসঙ্গে কথা শুনছিলাম। এখন ডক্টর মোহাম্মদ মসলিউদ্দিন সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইব জিহাদ এবং জঙ্গিবাদ প্রসঙ্গে, এবং প্রাসঙ্গিকভাবে এটাও জানতে চাইব বর্তমানে আল্লাহর আইন প্রতিষ্ঠা নামে যে বোমা হামলার কাজ হচ্ছে, নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, এটা কতটা ইসলাম সংগত? ধন্যবাদ। জিহাদ শব্দ তার অর্থ হল চূড়ান্ত প্রচেষ্টা ব্যয় করা কোনো উদ্দেশ্যে পৌঁছার জন্য। জিহাদ অর্থ পরিশ্রম। জিহাদ কোরআনে কারিমে 31 বার এসেছে। যে কোনো ইসলামের দৃষ্টিতে জিহাদ হলো, ইসলাম তো শুধু একটা দিকের নাম নয়, তার আকীদা, তার বিশ্বাস, তার আমল, তার ইবাদত, রাষ্ট্র প্রতিষ্ঠা একটা অংশ মাত্র। নিজের নফসের বিরুদ্ধেও একটা জিহাদ আছে। হ্যাঁ, সেটা আসতেছি। আচ্ছা, তো যে কোনো দিক দিয়ে প্রচেষ্টা চালানো হবে, সেটা কলমের হতে পারে, সেটা বক্তব্যের হতে পারে, সেটা যুক্তির হতে পারে, সেটা বিতর্কের হতে পারে, সেটা সভার মাধ্যমে হতে পারে, সেমিনারের মাধ্যমে হতে পারে, সিম্পোজিয়ামের মাধ্যমে হতে পারে, টিভি প্রোগ্রাম যেটা হচ্ছে এভাবে হতে পারে। এই সবই জিহাদ। কিন্তু বহির্শক্তির আক্রমণ যদি শুরু হয়ে যায়, সেটাকে প্রতিরোধ করার জন্য কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকারকে সাথে নিয়ে বা কোনো লিডারের নির্দেশ মতো সেটাকে প্রতিরোধ করার জন্য যখন অস্ত্রযুদ্ধ হবে, সেটাও জিহাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ। সেটার নাম হবে কেতাল, জিহাদ ও কেতাল। আর শুধুমাত্র জিহাদ যেটা, সেটা কেতাল হতে পারে অস্ত্রযুদ্ধের মাধ্যমে এই পরিস্থিতিতে। আর জিহাদ বহু ধরনের আছে। হাফিজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারীর কিতাবুল জিহাদে যেটা বলতেছেন, ব্যাখ্যা দিচ্ছেন সহিহ বুখারীর ব্যাখ্যাকার, সেটা হলো জিহাদ কয়েক ধরনের। মুজাহাদাতুন নফস, আত্মার সাথে জিহাদ; মুজাহাদাতুল শয়তান, শয়তানের সাথে জিহাদ; মুজাহাদাতুল কুফার, কাফেরদের সাথে ডিক্লেয়ার্ড যুদ্ধে, যেটা অস্ত্র যুদ্ধ, যেটা বিঘোষিত হবে। জি। আর মুজাহাদাতুল ফুসাক, ফাসিকদের সাথে জিহাদ, সেখানে অস্ত্র যুদ্ধ নয়, সেখানে কলম, বক্তব্য এবং অন্তরের জিহাদ, বুদ্ধিবৃত্তিক জিহাদ যেটা। জি। আরো অন্যান্য বিভাগ অনেকেই করেছেন। হজ জিহাদ, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ নবী বললেন যে তোমার জন্য হজ জিহাদ। আরেক জায়গায় এসেছে পিতামাতার খেদমত করবে, সেটাও জিহাদ। কাজেই ইমাম বুখারী কিন্তু কেতালের অধ্যায় আলাদা করেছেন, মাগাজি, সেটা অন্য চ্যাপ্টার। জিহাদের অধ্যায়টাকে আলাদা এনেছেন, দুইটা এক করেন নাই। আবার জিহাদের অধ্যায়ে কেতাল এনেছেন, যেহেতু চূড়ান্ত বহিঃপ্রকাশ অস্ত্রযুদ্ধের মাধ্যমে ডিক্লেয়ার যুদ্ধ হতে পারে, সুতরাং সেটা ওইভাবে নিয়ে এসেছেন। সেটার জন্য দরকার বৈধ কর্তৃপক্ষ। বৈধ কর্তৃপক্ষ যখন ডিক্লেয়ার্ড যুদ্ধ ওয়ার, ডিক্লেয়ার্ড ওয়ার যেটা, সেটা সেইভাবে অস্ত্রযুদ্ধ হবে। জিহাদ এবং কেতালকে সব সময় এক করা যাবে না। পরিবেশ, পরিস্থিতি এবং সবকিছুকে সামনে এনে দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য করতে হবে। এই হলো একদিক। দ্বিতীয় যে আপনি প্রশ্ন করেছেন, সেটা হলো জঙ্গিবাদ। সেটা কি? রাষ্ট্রীয় ডিক্লারেশন বা অস্ত্র, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ, যেটা অস্ত্রযুদ্ধ, সেটা ছাড়া যে কোনো কারণে যে কেউ বেআইনিভাবে অস্ত্র হাতে নেবে, সেটাই জঙ্গিবাদ। সেটাকে কোরআনে বলা হয়েছে ফাসাদ, মুহারাবা, বাগী, 3 ভাবে এসেছে। তার শাস্তিও কোরআনে উল্লেখ হয়েছে সূরা আল মাইদা 33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। একটি মুসলিম রাষ্ট্রে যেখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, সেখানে সরকারের বিরুদ্ধে বা ফিতনা ফাসাদের জন্য যদি কেউ অস্ত্র তুলে নেয়, তার শাস্তি হলো যে তাকে হাত কাটা হবে, কিংবা তাকে শুলে দেওয়া হবে, হাত পা বিপরীত দিক থেকে কাটা হবে, কিংবা দেশান্তরিত করে দেওয়া হবে। শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসলো যে যারা পরকালে তাদের জন্য শাস্তি রয়েছে, যে পরকালে তো শাস্তি আছে। এখন প্রশ্ন যে তারা এই যে অস্ত্রযুদ্ধ করছে, তাদের দলিল কি? গুপ্ত হত্যা করছে। যে না, তাদের একটা বড় দলিল হলো সূরা আল মাইদা নিসার আয়াত, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেভাবে যারা ফয়সালা করবে না, তারা কাফের। এই একটা দলিল দিয়ে তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত করছে যুব সমাজকে। কাফের, সুতরাং কাফেরের বিরুদ্ধে
আমরা সংগ্রামে নেমে গেলাম। কিন্তু এটা ইসলামের আকীদা একদম নয়। আমরা যদি প্রথম যুগ থেকে এই পর্যন্ত আসি, হযরত ওসমানের বিরুদ্ধে কিন্তু ওরা কুফরির অভিযোগ এনেছিল। তৃতীয় খলিফা, যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাকেও তারা কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে। হযরত আলীকে খারিজিরা কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে এবং বলেছে, আব্দুর রহমান বিন মুলজিম যখন হযরত আলীকে হত্যা করে তখন বলে, ধরা পড়ে, যে আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম দুইটা নিকৃষ্ট মানুষকে হত্যা করে আল্লাহর কাছে জান্নাতে যাব। আলীকে হত্যা করেছে, মুআবিয়াকে হত্যা করেছে, আমি ধরা দিব। আকীদা, বিশ্বাস মানুষের কোন জঘন্য নিম্ন পর্যায়ে পৌঁছে যায়, খলিফাতুল মুসলিমিনদেরকে কুফরির ফতোয়া দিয়ে তারপর হত্যা করে। এখন কথা হলো, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। এই কাফের কি না, এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। যারা বিশ্বাস করে ইসলামিক হুকুমে, বাস্তবায়ন করে না, তারা কিন্তু কাফের। জিহাদ প্রসঙ্গে আলাপ করছিলেন। জি, এবং আলোচনা করছিলাম যে যারা ইসলামী হুকুম বাস্তবায়ন করে না, তাদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করা বৈধ কিনা। এটা খারিজিদের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং আহলে হাদিসের আকীদা হলো, আল্লাহর আইন এবং শাসনে বিশ্বাস করে কিন্তু বাস্তবায়ন করে না, তারা কোনো অবস্থাতেই কাফের নয়। এ পর্যন্ত কোন ইসলামিক পণ্ডিত সাহাবাদের যুগ থেকে এই পর্যন্ত যে শাসক ইসলামিক আইনে বিশ্বাস করে কিন্তু বাস্তবায়ন করে না, তাদেরকে কাফের বলে নাই। শুধু এই যুগে কয়েকটা ছেলে পেলে এই ফতোয়া দিচ্ছে, যারা বিশ্বাসও করে না, বাস্তবায়ন করে না, তারা কাফের। কিন্তু বিশ্বাস করে বাস্তবায়ন করে না, যে কোনো কারণে হোক, তাদেরকে কোনো ইসলামিক স্কলার কাফের বলেনি। আর কাফের যদি কেউ হয়, মুরতাদ যদি কেউ হয়, তার উপর কে অস্ত্র ধারণ করতে পারে? আমি আপনি পারি না। তো সেটা পারবে একটা সরকার, তার মুফতির একমত হয়ে যদি ফতোয়া দেয় এবং জাস্টিস যদি সেটা একমত হয়, এবং তাকেও 3 বার তওবা করার সুযোগ দেওয়া হবে। তারপর অন্য একটা প্রসঙ্গে যেতে চাইব। এতক্ষণ আলোচনা এটা স্পষ্ট হলো, বর্তমানে ইসলামী আইন কায়েমের নামে যে সন্ত্রাস হচ্ছে, বোমাবাজি হচ্ছে, এটা অবশ্যই ইসলাম সম্মত নয়। জি, তাহলে আরেকটা প্রশ্ন এইভাবে জাগে, তাহলে ইসলামী আইন প্রতিষ্ঠার রাসূল প্রদর্শিত বা সঙ্গত পদ্ধতিটা কি? ডক্টর এম আশরাফুল বারী, যদি আপনি এই প্রসঙ্গে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। যে দেখেন, যে আমাদের যে সংবিধানে কিন্তু 1977 সালে সংশোধন এনে আমাদের যে প্রস্তাবনা, তার শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আমাদের সংবিধানের আর্টিকেল 8-এ আগে সেকুলারিজম ছিল, রাষ্ট্র পরিচালনার একটি মূলনীতি। সেটি আপনার পরিবর্তন করে সংশোধন করে আনা হয়েছে দ্য অ্যাবসলিউট ট্রাস্ট অ্যান্ড ফেইথ ইন দ্য অলমাইটি আল্লাহ। ওই আর্টিকেল 8-এর ক্লোজ 1A-তে একটা বলা হচ্ছে যে আমাদের সমস্ত কর্মকাণ্ডের ভিত্তি হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি নিরঙ্কুশ আস্থা ও বিশ্বাস। ফলে আপনি দেখুন যে এখানে কিন্তু রাষ্ট্রের হচ্ছে কি দরকার। আমরা ল আইনে বলি দ্য স্টেট ইজ দ্য আলটিমেট সোর্স অফ ল। অতএব রাষ্ট্র যেটা স্বীকার করে নিবে, সেটাই হচ্ছে কি আইন বলে বিবেচিত হবে, বিধিবিধানগুলো। এবং আদালতের যারা বিচারক, তারা সেভাবেই হয়তো বিচার কাজ সমাধান করবে, এবং আইনজীবীরা ওই আইনের ভিতর থেকেই তাদের যুক্তি উপস্থাপন করবে। এখন আমাদের দেশে আমাদের যে আইনগুলো বেশিরভাগ সেকুলার ল, ব্রিটিশ আমলে এগুলো প্রণীত সাবকন্টিনেন্টে, সেটা আমাদের এখানে বলবৎ আছে। 1937 সালে একটা আইন পাশ করে বলা হয়েছিল যে আমাদের শুধুমাত্র পারিবারিক ক্ষেত্রে ইসলামিক লটা হবে, প্রযোজ্য হবে। আমাদের বিবাহের ক্ষেত্রে, আমাদের তালাকের ক্ষেত্রে বা বিচ্ছেদের ক্ষেত্রে, কিংবা হচ্ছে আপনার উত্তরাধিকার আইন যেটি ইসলামে আছে, বা আপনার হচ্ছে কি উইল করা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে হবে। সেই অনুযায়ী এখন হচ্ছে কি এটা হলো আমাদের রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, সেভাবেই এগুলো আমাদের সমাজে পরিচালিত ইসলামী আইন দ্বারা। বাকি আইনগুলো আমাদের রাষ্ট্র স্বীকৃতি দেয়নি। অতএব এগুলো হচ্ছে কি বাস্তবিত হওয়া আদৌ প্রশ্ন উঠছে না। ফলে এই বিচারকদের উপর আক্রোশ থাকা তো কোনো প্রশ্ন ওঠে না, কিংবা আইনজীবীদের উপরে কিন্তু আক্রোশ থাকার প্রশ্ন ওঠে না। সম্পূর্ণ অযৌক্তিকভাবে এগুলো কিন্তু করা হচ্ছে। এখন কি করতে হবে? যদি যারা এগুলো চান, তাদের কিন্তু হচ্ছে কি নির্বাচন যেতে হবে, জনমত গঠন করতে হবে। আইন যদি সেভাবে আমরা বাধ্য করতে পারি, তাহলে পার্লামেন্টে আইন পাস যখন হবে যে হ্যাঁ ইসলামের যে পেনাল কোড যে পেনাল যে বিধানগুলো প্রিপোজিশনগুলো আছে, সেগুলো হচ্ছে কি ইনকর্পোরেট করে সেটা সময় যে বিচার কার্য হবে, সম্ভব নয়। ফলে এগুলো জাস্ট হচ্ছে কি কেউ না কেউ হয়তো খোলা পানিতে মাছ এগুলো চাচ্ছে, এগুলো
এতে কমল মধ্যে ছেড়ে দিয়ে তারা ইউজ করছে। কারণ কোরআনের যে ইয়েটি হচ্ছে যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, যে কতল করা, খুন করার চেয়ে হচ্ছে কি জঘন্যতর হচ্ছে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, যেখানে খুন সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। একটা ইয়ে হচ্ছে যে আমি কেউ যদি আপনার খুনের বদলে খুন কিংবা রাষ্ট্রে যারা বিশৃঙ্খলা করে এই দুটা কারণ ছাড়া অন্য কোনো কারণে কোন লোকে খুন করে, তাহলে অ্যাজিব সমগ্র মানব জাতিকে খুন করলো। এবং যদি একজনকে রক্ষা করে মানুষকে, তাহলে সমগ্র মানব জাতিকে সে রক্ষা করছে। তাহলে খুনের যে ম্যাগনিটিউড আমরা লক্ষ্য করছি, সে খুনের চেয়েও হচ্ছে খারাপ হচ্ছে আপনার জঘন্য এর ফাসাদ। তো বর্তমানে যেটা হচ্ছে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, বিভ্রান্তকর লোক, এটাও দুর্ভাগ্যজনক। আমরা আশা করব যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, সরকার এককভাবে সবকিছু করতে পারে না। এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত ভিত্তিতে কর্মপদ্ধতি করতে হবে, রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা লক্ষ্য করছি সরকার আহ্বান জানিয়েছেন, কেউ হয়তো সাড়া দিচ্ছেন, কেউ দিচ্ছেন না। আমাদের এই আজকে অনুষ্ঠান থেকে আমি আইনের ছাত্র হিসাবে আবেদন করব, সব রাজনৈতিক দল একমত হয়ে যদি কর্মপদ্ধতি ঠিক করেন, তাহলে এই অবস্থাটার উন্নতি ঘটবে, এটাকে মোকাবেলা করা সম্ভবপর হবে। পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে জনমত এভাবে সৃষ্টি করতে হবে। আর সবচেয়ে একটা দায়িত্ব যাদের সে বাবা মাকে দেখতে হবে তার ছেলেমেয়েরা কি করছে, কোথায় যাচ্ছে। অর্থাৎ তারা যদি এই দায়িত্বটা পালন করেন, তাহলে কিন্তু এই যে যারা যেসব ছেলেরা বিপদগামী হয়েছে, যারা এগুলো করছে, তারা কিন্তু করতে পারবে না। আপনাদের বলে আরো অনেক কথা ছিল, কিন্তু আমাদের সময় একেবারে শেষ। তো আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ছিল জিহাদ ও জঙ্গিবাদ। বিষয়টি ব্যাপক। এ বিষয়ে সুস্পষ্ট করার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ জন্য যতটা সময়ের প্রয়োজন, আমরা আজকে হয়তো সেই সময়টি নিতে পারিনি। তবে আমরা আলোচনার সূত্রপাত করলাম এবং আমরা অবশ্যই একটি আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। আপনারা সচেষ্ট হলে, কোরআন হাদিস অধ্যয়ন করলে এবং ইসলামের ইতিহাস, বিশেষ করে ইসলামের প্রাণ পুরুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মপদ্ধতি ইসলামী আইন প্রতিষ্ঠার, সেটা যদি আমরা অনুভব করি, অনুধাবন করি, উপলব্ধি করি, কেবল তাহলেই আমরা বিভ্রান্তি থেকে, ফ্যাসাদ থেকে বাঁচতে পারব। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে আমরা সমাজকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেই। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।